জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও না। দয়া করে সবাই আজকে পুরো ভিডিওটা দেখবেন। যদিও মুখ দিয়ে কোনো খারাপ কথা আসে, সবাই মজা হিসেবে ছেড়ে দিবেন। চোখ থেকে পানি মুছো, চোখে পানি কেন? কয়েকদিন আগের কথা, সারা রাত ছাটাছাটি করে দিনের বেলা ভিডিওটা আপলোড দিয়ে ভাইরাল হয়, আর এখন তারা কাপল ব্লগ করে। আসলে কি তাদের লজ্জা শরম বলতে কিছু নাই? আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। আজকে একজন রোস্টার হিসেবে নয়, সাধারণ একজন মানুষ হিসেবে কয়েকটা কথা বলবো, কেউ মাইন্ডে নেবেন না। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রোস্টিং ভিডিও। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা দুজন একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্সে। এটা যে একটা নাটক, এটা আপনাদেরকে আমি আর নতুন করে কিছু বলতে হবে না, কারণ কয়েকদিন পর পর তাদের ভিউ না আসলে নতুন করে একটা নাটক সাজায়। নাটকের ডিরেক্টরকে জানেন? ইমরান বিপি। শুধু আপনাদের প্রিয় ইমরান বিপি, মানে কাফর ব্লগার। আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ খুঁজে। কয়েকদিন আগের কথা, আপনারা সবাই কিন্তু জানেন, রাত ধরে ছাটাছাটি করে দিনের বেলা ভিডিও আপলোড করে। এখন যখন ওই ছাটাছাটি ট্রেন্ডিং থেকে পড়ে গেছে, এখন নতুন করে ট্রেন্ডিং এ আসার জন্য কি করবে, তাই জন্য এই নতুন নাটক শুরু করছে। চোখে পানি কেন? কয়েকদিন আগের কথা, অনামিকা আর আলবি যেরকম সাড়ে সাড়ে ডিপোজের একটা নাটক শুরু করছে না, নিয়ে কিছু মানুষ তো নাচানাচিও করছে। ওর সুযোগ নিচ্ছে এই সুধীর ভাই। সুধীর ভাই তো জীবনটাকে শেষ করে দিল। অনামিকা আরবির মতো ফেসবুকে যারা পোস্ট দিতেছে, তাকে আবার লাইফ লাইনে আনার জন্য কাজ করতেছে ইমরান বিপি। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে এখন এই বিষয়টাকে পাবলিককে ভালো মতো খাওয়ানোর জন্য এই সুধীর ভাই আবার নতুন করে বিয়ে করেছে। ভালোবাসার মানুষটিকে নতুন করে বিয়ে করার মধ্যে মজা রয়েছে, তাই আমি একবার নয় দুইবার নয় বারবারই তাকে বিয়ে করতে। বিশ্বের কোনো ব্যয় আর বেশরম কোনো স্বামী স্ত্রী থেকে থাকে, তারা হলো এই দুজন। একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের। আমি তার মা বাবাকে গালি দিতে চাই না, আমার যতটুকু মনে হচ্ছে তার মা বাবা এগুলাকে সাপোর্ট করতেছে আর তাদেরকে টাকা ইনকাম করার সুযোগ করে দিছে। ওদের যখন ছাটাছাটি ভিডিও ভাইরাল হয়, তখন আমার বন্ধু বান্ধব অনেকে বলছে তারা ইচ্ছা করে তাদের ছাটাছাটি ভিডিও ভাইরাল করছে, তখন আমি কিন্তু বিশ্বাস করি নাই। আমরা দুজন একসাথে কিন্তু সবকিছু যাচাই বাছাই করার পরে আমি বিশ্বাস না করার মতো কিছু পাই নাই। সারা রাত ধরে ছাটাছাটি করে দিনের বেলা আপলোড করা, শুধু ফেসবুক থেকে ইনকাম করার জন্য। মানে ভাই, এদের অভিনয় ছিল কি জানেন? ল্যান্টা ভিডিও ভাইরাল হওয়ার পরেও মা আসে তাকে ডিভোর্স করার স্বামীর বাড়ি থেকে নিয়ে যেতে। শুটিংয়ের ভিতরে একজন স্ক্রিপ্ট ভুলে গেছিল, কিন্তু অনেক কথা বলে, সবগুলো কিন্তু আমার কাছে আছে, কিন্তু আমি দেখাইলাম না, পরবর্তীতে দেখাবো। নিজের বেডরুমের ভিডিও ভাইরাল হওয়ার পরে যে শাশুড়িকে ভাড়া করে এনে শাশুড়ির নাটক করতে পারে, ওই ছেলে আজ যাই হোক ভালো ছেলে হইতে পারে না। আর এখন তাদের ডিভোর্সের বিষয়টা আপনারা কিভাবে দেখবেন বলেন ভাই? আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলা বিষয় আমাকে আর ভাই, তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনোই বলতে এসে। এখন ভাই তাদের কাপড় ব্লগ গুলো দেখা তো শুধু তাদের বইয়ের জন্য। প্রত্যেকদিন যদি একই জিনিস দেখায়, মানুষ কি তখন দেখবে? ওই জন্য নতুন নতুন নাটক দেখায় আর আমাদেরকে সুতিয়া বানায়। আমরা জনগণ তো আসলে সুতিয়া, না হলে কি এরকম ভিডিও দেখতে যাইতাম? জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে এরা হলো একজন আরেকজনকে সাহায্য করে। কাপড় ব্লগ গুলো আমাদের মতো সুতিয়া যারা আছে না, তাদেরকে খাওয়ানোর জন্য। আমি করতে পারবো না রে। এর মধ্যে এক নম্বরে হলো ইমরান বিপি, দুই নম্বরে হলো যে জান্নাত তোহা, তিন নম্বরে আমুন আর লায়লা খালাম্মা। তো আরো অনেক আছে যাদের নাম আমার এখন মনে আসতেছে না। এরা হলো সংঘবদ্ধ কাপল ব্লগার, আর মানুষকে সুতিয়া বানানোর জন্য সংঘবদ্ধ ভাবে এরা কাজ করে। দেখেন তাদের অবস্থা। শুনো, তোমরা তোমাদের মতো থাকো রে ভাই, যে আমার বউরে ছোট করে কথা। এটা স্পষ্ট ভাবে বোঝা গেল যে এটা ইমরান বিপির বয়স। এটা বিপরীতে ইমরান বিপি একটা ভিডিও বানাইছে এমন। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, এখন এই বুকাচোদা বলতে যাচ্ছে যে আমি ইমরানের নাম নিয়ে ভিডিও বানাই নাই, সেখানে ডিরেক্ট আমার নাম নিয়ে ভিডিও বানালো। আমি আমার গতকালকের ভিডিওতে কারো নাম বলি না। বাইক টিকটক ভিডিওতে ডিরেক্ট ইমরানের ভয়েস দিলে আবার বলতেছে আমি তার নাম নিয়ে ভিডিও বানাই নাই। এটা বাইকের নাম নেওয়া আর ভয়েস দেওয়া কি কোন দিক দিয়ে বেশ কম আছে রে? সে নিজের নামে টাইলার নিয়ে এসে কি জন্য ভিডিও বানাচ্ছে? ছেলে মারা নাটক করার জায়গা পাস না, কুত্তার বাচ্চাগুলা। অবশ্যই আপনার সম্মানের খাতিরে, আপনার মানুষ চিনে ভালো জানে, এই জন্য আপনার নাম বলেন। আপনি কি জন্য আমাদের নাম বলেন? তুমি তার নাম ইউজ করো না, কিন্তু তার ভয়েস ইউজ করে এক হাত না দুই হাত না পুরো 5 হাত ঘুরা দিলে তার পিছন দিয়ে। এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনেছে, রোস্টার ভাইরা। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই। আবার তোকে যেন আর এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাতে দেখি না। যদি দেখি না, তোর জায়গা মতো গরম ঋণ ঢুকে এমন জিনিস দিমু, আব্বাকে মাকে মার্কেট পাবি না। তোমরা 2 দিন পর পর এক একটা নাটক করো। হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা কিন্তু মনে রাখবেন।